দর্শক, অবাক করা একটা খবর। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদেরকে বিতাড়িত করছে ট্রাম্প প্রশাসন। সেখানে ভারতের যেই যারা অবৈধ অভিবাসী ছিল তাদেরকে কি অবস্থায় পাঠানো হয়েছে এবং এটা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। মানে যুদ্ধ বিমান বা উড়োজাহাজে তাদেরকে ভারতে পাঠানো হয়। তাদের ছিল হাত কড়া পরানো, ডান্ডা বেড়ি পরানো, শিকল দিয়ে মানে সেই উড়োজাহাজের ফ্লোরে বসায় তাদেরকে ফেরত পাঠানো হয় এবং তাদেরকে পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি। একটা অমানবিক পরিস্থিতি। যারা ফিরে এসেছেন তারা ভারতীয় গণমাধ্যমকে জানাইছে, আপনারা জানেন। এখন বাংলাদেশি বাংলাদেশি কি নেই? অবৈধ অভিবাসী আছে। কতজন পুরো সংখ্যা এখনো জানা যায়নি যে টোটাল অবৈধ অভিবাসীর সংখ্যা কত, যাদেরকে তালিকা করা হয়েছে ফেরত পাঠাবে। কিন্তু এখন পর্যন্ত ধাপে ধাপে 31 জনকে ফেরত পাঠানো হয়েছে বলে সমকালের একটি পত্রিকায় রিপোর্টে জানা গেছে। সেখানে অবাক ব্যাপার যে 30 জন পুরুষ, একজন নারী। এটা গেল। কিভাবে পাঠানো হয়েছে? বিশেষ নিরাপত্তায় পাঠানো হয়েছে। এদের মধ্যে 3 জনকে স্কট দিয়ে একেবারে নিউ ইয়র্ক থেকে ঢাকায় এসে দিয়ে গেছে। কাউকে হাত কড়া পরানো হয়নি। মানে এই 3 জন সহ ওই বাকি 31 জন, কাউকে হাত কড়া পরানো হয়নি। কত বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে তা এখনো জানা যায়নি। একজন ভুক্তভোগী মানে যিনি ফেরত এসছেন, তিনি বলছেন তারা আমাকে এমিরেটস এয়ারওয়েজের একটা ফ্লাইটে তুলে দিয়েছিল, কোনো অপমানজনক আচরণ করেনি, আমি সাধারণ যাত্রীর মতো এসছি। এটা সাদাত হোসেন বলছে, নোয়াখালীর বাসিন্দা। আর ভারতের ক্ষেত্রে কি করছে এটা দেখছেন। রিপোর্টে বলা হচ্ছে যে 31 জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, এটা পুলিশের বিশেষ শাখা এসবি এবং বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসন ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে এবং ভেনেজুয়েলা, কলম্বিয়া, উরুগুয়ে, নিকারাগুয়ে এই সমস্ত দেশের নাগরিকদের জঘন্যভাবে যেভাবে ভারতীয় নাগরিকদেরকে ফেরত পাঠানো হয়েছে, হাত কড়া পরায়, একদম ডান্ডা বেড়ি পরায়, ঠিক সেইভাবে সেই সব দেশে পাঠানো হয়েছে। কিন্তু ভাগ্যের কি দেখেন, বাংলাদেশিরা এর মধ্যে পড়েনি। এবং যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা কারা? অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে অবস্থান করছে, অর্থাৎ আবেদন করছে যে ভাই আমার রাজনৈতিকভাবে ভিকটিম, আমাকে দাও, ওইগুলি বাতিল হয়েছে, তারপর তারা থেকে গেছে। আর একটা ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন মামলায় সাজা হয়েছে, এমন ব্যক্তিদের ফেরত পাঠানো হয়েছে। ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে 3 জনকে স্কট বা বিশেষ নিরাপত্তা সহ পৌঁছে দিয়ে গেছে। তারপরে বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতন পাঠানো হয়েছে। সর্বশেষ গত শনিবার দুপুরে চার্টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে 5 বাংলাদেশিকে, 5 জন। ফ্লাইটটি একই ধরনের যাত্রী নিয়ে নেপাল হয়ে বাংলাদেশে আসে। তার মানে নেপালেও ড্রপ করছে, আর বাংলাদেশি 5 জনকে নিয়ে সর্বশেষ ফ্লাইটটা আসছে। ফেরত আসা 2 জনের সঙ্গে কথা হয়েছে। তার মধ্যে নোয়াখালীর সাদাত বলছে যে গত 9 মার্চ তাকে ফেরত পাঠানো হয়। বিমান খরচ যুক্তরাষ্ট্র সরকার বহন করে। সাদাত হোসেন বলছেন যে তারা আমাকে এমিরেটস এয়ারওয়েজে একটা ফ্লাইটে তুলে দেয়, কোনো অসম্মানজনক আচরণ করেনি, হাত খাড়া পরানো বাজে ব্যবহার করেনি, আমি সাধারণ যাত্রীর মতন এসেছি। এইটা আল্লাহর একটা রহমত। এর আগে আমরা যেটা দেখছি যে বাংলাদেশ সরকার বাংলাদেশের অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে দফায় দফায় মিটিং করছে, বলছে যে ভাই ওরা জীবন জীবিকার জন্য গেছে, তোমরা তাদের সাথে খারাপ আচরণ করো না, তাদেরকে ফেরত পাঠাই দাও। কিন্তু তাদেরকে ওই অপরাধ করছে সেইভাবে অপরাধী বিবেচনা করে ডান্ডা বেড়ি পরায়, হাতে শিকল দিয়ে ও যুদ্ধ বিমানে করে পাঠানোর দরকার নেই। তাদেরকে বললে প্লেনে উঠে দাও, তারা চলে আসবে। এবং তারা আসছে। এবং ঢাকায়ও যে আসছে, ঢাকায়ও সসম্মানে তারা যে যার মতন বাড়িতে চলে গেছে। কোনো রকম অসম্মানজনক কোনো আচরণের মধ্যে পড়েনি। তো যুক্তরাষ্ট্র কথা রেখেছে। কিন্তু
ভারতের সাথে এত দহরম মহরম, ট্রাম্পের জানি দোস্ত নরেন্দ্র মোদী এরকম ভাবে প্রচার করে ভারত, সেই ভারতীয়দের সাথে কি আচরণ করছে দর্শক আপনারা কম্পেয়ার করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।